জানাচ্ছি। আমি মোহাম্মদ দিলরুবা আক্তার, সহকারী শিক্ষক মৌলভী, বড়ইকান্দি বাহরুল উলুম দাখিল মাদ্রাসা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ উপস্থিত হয়েছি তোমাদের আরবি দ্বিতীয় নিয়ে। আর এই ক্লাসটিতে তোমরা পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাই যুক্ত হতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অ্যাসাইনমেন্টের কাজ চলছে, আর এই মুহূর্তে আমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের কাজ চলছে। আর সেই অনুসারে আজ আমার ক্লাস। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কয়েকটি শব্দ দেওয়া হয়েছে। এই শব্দগুলো থেকে মুসান্না, মুফরাদ, মুজাক্কার, মুন্নাস, জমা, মারেফা, নাকেরা ইত্যাদি বের করতে বলা হয়েছে। তো আমি আশা করি এই ক্লাসটি দেখলে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট সহজে লিখতে পারবে, যেহেতু অ্যাসাইনমেন্ট একটা গবেষণার বিষয়, চিন্তার বিষয়, বুঝে শুনে লিখতে হয়। তো সে অনুযায়ী আমি আজ তোমাদের ক্লাসটি নিচ্ছি, যেন তোমরা তা থেকে উপকৃত হয়ে তোমাদের অ্যাসাইনমেন্ট লিখতে পারো। আমি আর একটু নমুনা দিয়ে দিচ্ছি যেন তোমরা তা বুঝতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা জানবো ইসিমের পরিচয়। ইসিম শব্দটি এক বচন, বহু বচনে আসমাউন। ইসিম শব্দটি কয় বচন বন্ধুরা? এক বচনের। বহু বচন কি? বহু বচনে হচ্ছে আসমাউন। অর্থ নাম, বিশেষ্য, উৎস হওয়া ইত্যাদি। তাহলে ইসিম শব্দটি কি বন্ধুরা বলো তো? নিশ্চয়ই বলবে এক বচন। বহু বচনে আসমাউন। ভাষা যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, বস্তু, স্থান, সময়, সংখ্যা, দোষ, গুণ, অবস্থা, কাজের নাম বোঝায়, এবং যে শব্দ অন্য শব্দের সহযোগিতা ছাড়াই নিজের অর্থ নিজে প্রকাশ করতে সক্ষম এবং যে কোনো কালের সাথে সম্পৃক্ত নয়, তাকে ইসিম বলে। আর সহজ ভাষায় বলা যায় যে যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝায় এবং সে যে শব্দ নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং তার সাথে কোনো কালের সম্পর্ক নেই, সেটাই হচ্ছে ইসিম। যেমন মনে করো বন্ধুরা, ব্যক্তির নামও হতে পারে সেটা খালিদ, সাঈদ, মাহমুদ, ইব্রাহিম, ফাতিমা, নাঈম। বস্তুর নাম হতে পারে যেমন কুরসিয়ন, কলামুন, কিতাবুন, কুররাস, হাকিবাতুন, সাবুন। নাম হতে পারে ইনসান, জিন, বা জামালুন, গনামুন, ফারাসুন। হতে পারে স্থানের নাম, যেমন ঢাকা, মদিনাতুন, মসজিদুন, মাদ্রাসাতুন, সুকুন। এটা সময়ের নাম হতে পারে সাআতুন, আসবুউন, সানাতুন, শাহরুন। সংখ্যার নাম আশারাতুন, সালাসাতুন, আরবাআতুন। যেতে পারে দোষ ও গুণের নাম হতে পারে আসওয়াদুন, আবিয়াদুন। আবার এটা অবস্থার নামও হতে পারে, যেমন কয়িমুন, কয়িদুন, নাউন ইত্যাদি ইত্যাদি। তাহলে শব্দ দ্বারা কি বস্তু, স্থানের নাম, সংখ্যার নাম, দুর্গুণ ইত্যাদি বুঝাবে। আবার এটা নিজের অর্থ নিজে প্রকাশ করবে এবং কোনো কালের সাথে সম্পৃক্ত রাখবে না, সেটাই হচ্ছে ইসিম। আচ্ছা বন্ধুরা, তাহলে ইসিমের প্রকার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ইসিমের বিভিন্ন প্রকার রয়েছে। ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ইসিম ভিন্ন রকম। যেমন মনে করো, লিঙ্গভেদে ইসিম দুই প্রকার। লিঙ্গভেদে ইসিম কয় প্রকার? লিঙ্গভেদে ইসিম দুই প্রকার। মুজাক্কার পুল্লিঙ্গ, মুন্নাস স্ত্রীলিঙ্গ।
মুজাক্কার এর যে ইসিম দ্বারা পুরুষবাচক প্রাণী তাকে মুজাক্কার বা পুল্লিঙ্গ বলে। যে ইসিম দ্বারা পুল্লিঙ্গ বলে, যেমন বাকরুন, খালিদুন, সাউরুন, রাজুলুন। তাহলে বন্ধুরা মুজাক্কারের সংজ্ঞা কি? যে ইসিম দ্বারা পুরুষবাচক ব্যক্তি, প্রাণী ইত্যাদি বোঝায় তাকে মুজাক্কার বলে। আর মন্নাসের বর্ণনা হচ্ছে, মন্নাস শব্দের অর্থ স্ত্রীলিঙ্গ, মুজাক্কার শব্দের অর্থ পুল্লিঙ্গ, মন্নাস শব্দের অর্থ স্ত্রীলিঙ্গ। যে ইসিম দ্বারা স্ত্রীবাচক ব্যক্তি, প্রাণী বোঝায় তাকে মন্নাস বলে। আমি আবারও বলছি বন্ধুরা, তোমরা দেখে নাও। যে ইসিম দ্বারা স্ত্রীবাচক ব্যক্তি বা প্রাণী বোঝায় তাকে মন্নাস বা স্ত্রীলিঙ্গ বলে। যেমন আইনুন, দাজাজুন, তাইলাতুন, ফাতিমাতুন। ফাতিমাতুন, জাজাজাতুন, আইনুন, তাইলাতুন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা মুজাক্কারের সঙ্গে কি পেয়েছি বলতো? যে ইসিম দ্বারা পুরুষবাচক ব্যক্তি বোঝায় সেটা হচ্ছে মুজাক্কার, আর যে ইসিম দ্বারা মহিলাবাচক বা স্ত্রীবাচক বোঝায় সেটা হচ্ছে মন্নাস, যেমন ফাতিমাতুন, দাজাজাতুন ইত্যাদি ইত্যাদি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি বুঝতে পারলাম? ইসিমের সংজ্ঞা এবং লিঙ্গভেদে ইসিমের প্রকার। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা মন্নাসের প্রকার নিয়ে আলোচনা করব। মন্নাস 3 প্রকার। বন্ধুরা, মন্নাস কয় প্রকার? মন্নাস 3 প্রকার। মন্নাস 3 প্রকার। এক হচ্ছে মন্নাসে হাকিকি, মন্নাসে হাকিকি, গয়কি, সিমা, মন্নাসু সিমাই। এটা মন্নাস কয় প্রকার? মন্নাস কয় প্রকার? 3 প্রকার। এক নম্বর হচ্ছে মন্নাসু হাকিকি, নম্বর মন্নাসুন হাকিকি, 3 নম্বর হচ্ছে মন্নাসুন সিমাই। আচ্ছা বন্ধুরা, মন্নাসুন হাকিকি বলতো আমরা ক্লাসে পড়ে তো ধারণা, তারপরও এই ইসিম দ্বারা তবে স্ত্রীবাচক ব্যক্তি বোঝায় তাকে মন্নাসে হাকিকি বলে। যে ইসিম দ্বারা বাস্তবে প্রকৃতপক্ষে স্ত্রীবাচক ব্যক্তি বা প্রাণী বোঝায় তাকে মন্নাসে হাকিকি বলে। মনে করো আমি একটা নাম বললাম, এটা বলার সাথে সাথে তোমাদের কি ধারণা এসে যাবে এটা মন্নাস, এটা স্ত্রীলিঙ্গ। যেমন মনে করো ফাতিমা, জাকিয়া, ইত্যাদি। তো শিক্ষার্থী, ফাতিমা, জাকিয়া, এগুলো শোনার সাথে সাথে আমাদের মধ্যে একটা চিন্তা ভাবনা এসেছে কি এগুলো লিঙ্গের নাম। তাইলে হচ্ছে মন্নাসে হাকিকিটা হচ্ছে যে ইসিম দ্বারা বাস্তবে স্ত্রীবাচক বোঝায়। যে ইসিম দ্বারা বাস্তবে স্ত্রীবাচক ব্যক্তি বা প্রাণী বোঝায় মন্নাস হাকিকি। আর মন্নাসের বিপরীতে বাস্তবে থাকে। এরূপ মন্নাসের বিপরীতে থাকে বন্ধুরা মুজাক্কার। যেমন ফাতিমা একটা স্ত্রীলিঙ্গ, এখানে একটা পুরুষের নাম দিতে পারে খালিদ। খালিদ ফাতেমার বিপরীতে খালিদ। খালিদ কি আমাদের পুরুষ। ছবি, বেশ, মুরগি, দাজাজুন ইত্যাদি। তো বন্ধুরা, মন্নাসে গয়রে যে ইসিম দ্বারা বাস্তবে স্ত্রীবাচক কেউ যায় না, এর মন্নাসের চিহ্ন পাওয়া যায় তাকে মন্নাসে গয়রে হাকিকি বলে। আমি আবার বলছি বন্ধুরা, যে ইসিম দ্বারা বাস্তবে স্ত্রীবাচক ব্যক্তি বা প্রাণী বোঝায় না, স্ত্রীবাচক প্রাণী বুঝায়। বাস্তবে মন্নাস হাকিকের মধ্যে স্ত্রীবাচক ব্যক্তি বা প্রাণী বুঝায়, আর গয়রে হাকিকের মধ্যে বুঝায় না। তবে এর মাঝে মন্নাসের চিহ্ন পাওয়া যায়। তবে এর মাঝে কি পাওয়া যাবে? মন্নাসের চিহ্ন পাওয়া যায়, তাকে মন্নাসে গয়রে হাকিকি বলে। যেমন ফাকিহাতুন, তাইলাতুন। এই যে লাস্ট যে আমরা গুলতা লক্ষ্য করছি বন্ধুরা, এগুলো হচ্ছে মন্নাসের আলামত।
ফাকিহাতুন, ফাকিহাতুন এর মধ্যে কি আছে? গুলতা। ফাকিহাতুন তাইলাতুন, গুলতা। তাহলে যেগুলোর দ্বারা কি বাস্তবে স্ত্রী বুঝে যায় না, কিন্তু এর মাঝে মন্নাসের চিহ্ন পাওয়া যায়, সেটা হচ্ছে মন্নাসে গয়রে হাকিকি। আর মন্নাসের প্রকারসমূহের মধ্যে তৃতীয় প্রকার হচ্ছে মন্নাসুন সিমাই। মন্নাসুন সিমাই, যে ইসম দ্বারা প্রকৃত স্ত্রীবাচক কোন সত্তাকে বোঝায় না, যার মধ্যে মন্নাসের কোনো চিহ্ন পাওয়া যায় না, বরং আমরা যাকে ব্যবহার করে এরও মন্নাসে স্ত্রী বলে। সিমাই মানে শ্রুত স্ত্রীলিঙ্গ। মন্নাসু সিম যে শ্রুত স্ত্রীলিঙ্গ, যেটা আরবদের থেকে শুনে আরবরা স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহার করছে, এই হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে বন্ধুরা মন্নাসের সত্তাকেও যারা তার স্ত্রীলিঙ্গ যায় না, এটা আরবদেরকে শুনে শুনে ব্যবহৃত, সেটাই হচ্ছে মন্নাই। মনে করো দারুন আইন, এখানে স্ত্রীলিঙ্গের কোনো আলামত নাই। আর সূর্য দ্বারা, সূর্য বলতে কি আমরা এটাকে স্ত্রীলিঙ্গ বুঝি না, বরং আরবরা এগুলোকে স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহার করছে, আর ওই হিসেবে এগুলা স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তাহলে বন্ধুরা লক্ষ্য করো, মন্নাসে সিমাই হচ্ছে কি শামসুন, দারুন, আইনুন, ইয়াদুন, আরদুন ইত্যাদি ইত্যাদি। তাহলে বন্ধুরা মন্নাস কয় প্রকার কি? মন্নাসুন গয়রে হাকিকি, মন্নাসুন সিমাই। আচ্ছা বন্ধুরা, এখন আমরা মন্নাসের আলামত নিয়ে আলোচনা করব। মন্নাসের আলামত গুলো হলো, মন্নাসের আলামত গুলো কি বন্ধুরা? শব্দের শেষে গুলতা হবে। শব্দের শেষে কি হবে? শব্দের শেষে গুলতা হবে। শব্দের শেষে কি হবে বলতো? গুলতা হবে। যেমন আইসাতুন, শব্দের শেষে কি আছে? একটি গুলতা আমরা লক্ষ্য করছি না বন্ধুরা? এই যে দেখো গুলতা। শাইরাতুন, এই যে গুলতা। কাতিবাতুন, গুলতা। তাহলে মন্নাসের আলামত সমূহের মধ্যে একটি আলামত হচ্ছে কি শব্দের শেষে গুলতে হবে। এই যে তোমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে কতগুলো শব্দ, এখান থেকে মুজাক্কার ও মুন্নাস বের করতে বলা হয়েছে। তাহলে তোমরা এই চিহ্নগুলা দেখে বুঝতে পারবে কোনগুলা মুন্নাস আর বাকিগুলো হবে মুজাক্কার। তাহলে শব্দের শেষে আলিফে মাকসুরা হবে। শব্দের শেষে আলিফে মাকসুরা হবে। যেমন এই যে একটা আলিফ লক্ষ্য করছো, এটা আলিফে মাকসুরা, মাকসুরা। ফুদলা। তাহলে বন্ধুরা আমরা কি লক্ষ্য করছি? মন্নাসের চিনার চিহ্ন কি? শব্দের শেষে গুলতা হবে, শব্দের শেষে আলিফে মাকসুরা হবে, আর শব্দের শেষে আলিফে মামদুদা হবে। যেমন মনে করো সহরাউ, এখানে আমরা কি লক্ষ্য করছি? একটা আলিফ আর হামজা। শব্দের শেষে কি আছে? আলিফ, হামজা, হামরাউ ইত্যাদি। আর এর আরেকটি আলামত হচ্ছে শব্দের শেষে উজ্জ গুলতা। শব্দের শেষে উজ্জ গুলতা। যেমন মনে করো আরদু, মূলত ছিল আরতুন। শব্দের শেষে উজ্জ গুলতা হয়। যেমন আরদুন মূলত ছিল আরদাতুন, এখানে দটা তারা উজ্জ আছে। তাহলে বন্ধুরা মন্নাসের আলামত কয়টি? আলামত হচ্ছে 4টি। 1 নম্বর কি? শেষে গুলতা হওয়া, এটা হবে প্রকাশ। যেমন আয়েশাতুন, শায়ির। 2 নম্বর শেষে আলিফে মাকসুরা, কুরমা, সালমা, উদলা ইত্যাদি। 3 নম্বর হচ্ছে শব্দের শেষে আলিফে মামদুদা হওয়া, যেমন সোহরা, রা। শব্দের শেষে উলতা হওয়া, যেমন আদুন ছিল আরদাতুন। আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা এই পাঠ থেকে কি শিক্ষা পেলাম? ইসিমের পরিচয়, ইসিম কয় প্রকার, আর এখানে
ওই যে দুই প্রকার, একটা হচ্ছে মুজাক্কার, একটা হচ্ছে মন্নাস। আমরা এই পাঠে মন্নাস পেলাম, মন্নাস দিন জানতে পারলাম, আর মন্নাসের আলামত গুলো পেলাম। তো শিক্ষার্থী, আমি আশা করছি তো